আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সংযুক্তা সিংহ। প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ে আরও একটি পদক এলো ভারতের ঘরে। 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে আজ ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের ও সরবজোৎ সিং। তাঁরা দক্ষিণ কোরিয়া জুটি ও ই জিন ও লিওন হোকে 16-10 ব্যবধানে পরাজিত করেন। মনু ভাকের প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে একই অলিম্পিকে 2টি পদক জিতে ইতিহাস গড়লেন। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা শুটার হবার কৃতিত্বও অর্জন করলেন তিনি। এর আগে মনু ভাকের মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। সরবজোৎ সিং এর এটিই হল প্রথম অলিম্পিক পদক। উল্লেখ্য, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং কুস্তিগির সুশীল কুমার এর আগে 2টি করে অলিম্পিক পদক জিতেছেন, তবে সেই 2টি ছিল আলাদা 2টি অলিম্পিকে। মনু ভাকের ও সরবজোৎ সিং মিক্সড টিম ইভেন্টে 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক পাওয়ায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি বলেছেন, মনু ভাকের একই অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে 2টি পদক জিতে নজির গড়েছেন। তার জন্য গোটা দেশ গর্বিত। ভবিষ্যতে মনু ও সরবজোৎ আরও পুরস্কার জয় করবেন বলে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রোঞ্জ জয়ী শুটার মনু ভাকের ও সরবজোৎ সিংকে অভিনন্দন জানিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, দেশকে গর্বিত করে চলেছেন তারা। 2 ভারতীয় শুটার অসামান্য দক্ষতা এবং দলগত সংহতির পরিচয় দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও মনু ভাকের ও সরবজোৎ সিংকে অলিম্পিকে পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। কেরালার ওয়েনাডে ভয়াবহ ভূমিধসে অন্তত 84 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত উদ্ধার হয়েছে 63 জনের দেহ। আরও অনেকেই ধসের নিচে চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। আহত হয়েছেন 128 জন। উদ্ধারের কাজে এনডিআরএফ ও অন্যান্য সংস্থার সঙ্গে সামিল হয়েছে সেনাবাহিনী। মাত্র 4 ঘণ্টার মধ্যে 3টি ভূমিধসের কবলে পড়ে ওয়েনাড। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে মুন্ডাক্কাই, চূড়ামালা, আট্টামালা এবং নুলপুড়া গ্রাম। বহু মানুষ চালিয়ার নদীতে ভেসে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলের 225 জন সেনাকর্মীর মধ্যে রয়েছেন চিকিৎসক দলও। বায়ুসেনার 2টি হেলিকপ্টারকে উদ্ধার ও ত্রাণের কাজে লাগানো হয়েছে। ভয়ঙ্কর এই বিপর্যয়ে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করে কেরালা সরকার আজ থেকে 2 দিন শোক পালনের কথা ঘোষণা করেছে। এই সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিকে আবহাওয়া দপ্তর ওয়েনাড, কন্নুর, ইডুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড সহ রাজ্যের 8টি জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে মুম্বাইমুখী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু রেল 10 লক্ষ টাকা দেবার কথা ঘোষণা করেছে। গুরুতর আহতদের 5 লক্ষ ও অল্প আহতদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। নিহত 2 যাত্রীর পরিবার ও আহত 8 জনকে ইতোমধ্যেই এই অর্থ দেওয়া হয়েছে বলে দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে। আজ ভোর 3:45 নাগাদ বড়াবাম্বু স্টেশনের কাছে 22 কোচের 12810 হাওড়া মুম্বাই মেলের অন্তত 18টি কামরা লাইনচ্যুত হয়। বেলাইন হওয়া মালগাড়ির ওয়াগন পাশের লাইনে উল্টে পড়ায় তাতে ধাক্কা লেগেই এই বিপত্তি বলে খবর। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাওড়া মুম্বাই মেল লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রশাসনের তীব্র নিন্দা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, আরও একটি ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটে গেল আজ ভোরে। প্রায় প্রতি সপ্তাহে ধারাবাহিক দুঃস্বপ্নের মতো রেলপথে মৃত্যু মিছিল চলছে। আর কতদিন মানুষ এসব সহ্য করবে সেই প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে হাওড়া সিএসএমটি মুম্বাই মেল দুর্ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের বেশ কিছু ট্রেন আজ বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। লোকসভায় আজ 2024-25 অর্থবর্ষের বাজেটের ওপর আলোচনা চলছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সন্ধ্যায় জবাবি ভাষণ দেবেন। আলোচনায় অংশ নিয়ে বিজেপির দেবেন্দ্র সিং বলেন, এই বাজেট দেশের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাজ্যসভাতেও চলছে বাজেট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের গড় বার্ষিক উৎপাদন বৃদ্ধির হার 8% হতে চলেছে। সেই দিন আর দূরে নয় যখন ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রা 2024-25 বাজেট পরবর্তী সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, आज भारत 8% की रफ्तार से ग्रो कर रहा है। आज हम सभी डिस्कस कर रहे हैं जर्नी टवर्ड्स विकसित भारत। ये बदलाव सिर्फ सेंटिमेंट्स का नहीं है, ये बदलाव कॉन्फिडेंस का है। आज भारत दुनिया की 5वीं सबसे बड़ी आर्थिक ताकत है और वो दिन दूर नहीं जब भारत दुनिया की 3री सबसे बड़ी इकोनॉमी पावर बन जाएगा।
পরিচালক কলাকুশলী সংঘাতের জেরে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আজও শুটিং বন্ধ। অচলাবস্থা কাটানোর পথ খুঁজতে আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন অভিনেতা দেব ও প্রসেনজিৎ এবং পরিচালক গৌতম ঘোষ। মিনিট 40 তাঁদের মধ্যে কথা হয়। আলোচনার বিশদ না জানানো হলেও এক্স হ্যান্ডেলে দেব জানিয়েছেন আজ সন্ধ্যের মধ্যেই সমস্যা মিটে যাবে বলে তাঁরা আশা করছেন। খবর শেষ হলো।